শুধুমাত্র ময়দা দিয়ে কি পিঠা তৈরি করে নেওয়া যায়? আর পিঠাগুলো এবার কেমন হয়? তো আজই সবটাই শেয়ার করিম তোমরাগুলার নগদ। তো এলা যেহেতু তালের সিজন চলিত হচ্ছে, তাই ভাবলাম তাল দিয়ে আর ময়দা দিয়ে একটা পিঠা রেসিপি তোমরাগুলার নগদ শেয়ার করুম। তো হিয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলার সকাকে নতুন ভিডিও তোমরাগুলার সকাকে স্বাগত। আজি রান্ধিম তালের বড়া একদম ময়দা দিয়া। তো তার জন্য নিছু একটা পাকা তালটা প্রথমে খুব ভালো মতন করে জল দিয়ে ধুইয়া নিছুম। তো তালটা কিন্তু একদমই পাকা তাল। তো দেখিতে পাওয়া হচ্ছে না কতটা রসালো তালটা কিন্তু অনেকটাই রস হয়েছে। আর তালের খোসাগুলো মই খুব ভালো মতন করে ছুলে নিবা নাকছুম। তালটার যে এতটা রসালো হয়েছে যে মোর হাতগুলো পিছলি যাবাত হচ্ছে, খুবই কিন্তু রসালো তালটা। তো মুই একটা আটি নিলাম, একটা আটি দিয়ে মুই পিঠা বানাম আর দুইটা আটি মুই স্টোর করে রাখি দিম রসগুলা। তো কেমন করে রসগুলা স্টোর করে রাখি দেন সেটাও শেয়ার করিম নেক্সট ভিডিও। তো আজকে শেয়ার করিম শুধু তালের পিঠা অর্থাৎ তালের বড়া কয় অনেকে, তালের বড়াটা শেয়ার করিম শুধুমাত্র ময়দা দিয়া। তো অল্প অল্প করে জল দিয়ে এমন করে রসটা বের করে নিবা নাকছুম। আর রসটা দেখিতে পাওয়া হচ্ছে কতটা গাঢ়। আরও অল্প জল দিলাম, আরও অল্প জল দিয়ে এমন করিয়া মাখিয়া মুই রসটা বের করে নিলুম। আর সম্পূর্ণ আটির রসটা মুই বের করে নিলুম। আর দেখিতে পাওয়া হচ্ছেন কতগুলা রস বেরিয়েছে শুধুমাত্র একটা আটি থাকিয়া। তোমরাগুলো চাইলে এই আটিতে গাছ লাগিয়ে দিবার পান, এমনকি মাটির তলা রাখলে জেলা নরম হবে, তুলে নিয়ে খাবারও পান, খাইতেও কিন্তু বেশ ভাল লাগে। আর তালের পিঠা বানানোর সময় অবশ্যই মনে রাখবেন তালের যে রসটা আছে রসটা অবশ্যই ছাঁকনি দিয়ে নেবেন। যদি একটাও যদি আঁশ যায় পেটত তাহলে কিন্তু পেট খারাপ হয়ে যাবার পায়, তাই কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে নেবেন। তো মুই ছাঁকনি দিয়ে নিলাম। এলা দিয়ে দিবা হচ্ছে এটি ময়দা এটি হাফ কিলো মুই ময়দা নিছুম। তো ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিবা হচ্ছে এটি চিনি। তবে তোমরাগুলো চিনির স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম অল্পখানা কালো জিরা, অল্পখানা খাবার সোডা আর অল্পখানা বেকিং পাউডার। খাবার সোডা কিন্তু সামান্য পরিমাণে দিছুম আর বেকিং পাউডার দিছুম 1 চামচেরও 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এলা মুই অল্পখানা জল দিয়া একটা থকথকে ব্যাটার তৈরি করে নিম। তো দেখিতে পাওয়া হচ্ছেন এই নাখান একটা ব্যাটার তৈরি করে নিছুম। একদম কিন্তু পাতলা না হয় যেহেতু তালের বড়া বানাম। তেলা ঢাকা দিয়ে রাখি দেন 5 মিনিট। আর এই ভাগে উখাটা লাগে না। আর এই পাশে উখা লাগিয়ে কারাই বসে দিছুম। কারাই দিয়ে দিলুম রিফাইন্ড অয়েল। পিঠা ভাজলে রিফাইন্ড অয়েল দিয়ে ভাজিবেন, খাবার বেশ ভাল লাগে। তো তেলটা গরম হয়ে গেলে একে একে মুই দিয়ে দিবা হচ্ছুম বড়ার আকারে। তো দেখিয়ে পাওয়া হচ্ছেন সোডা দেওয়া আছে আর বেকিং পাউডারও দেওয়া আছে, এর জন্য কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলি উঠি ধরছে। চৌকার আঁচ মুই এই সময় লোতে রাখিছুম, যেহেতু মুই ননস্টিকের কারাইত মুই রান্নাটা করে ধরছুম, তাই অল্পক্ষণা জালতে মুই রান্না করে নাকছুম। তো একদম লোতে রাখিয়ে পিঠাগুলো ওলট পালট করে দিয়ে ভাজি নিবা নাকছুম। তো দেখিতে পাওয়া হচ্ছেন পিঠার কালারগুলো কিন্তু একদম লাল হয়ে গেছে আর মোর পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তাহলে মুই এই ছাঁকনির সাহায্যে তেলগুলো ছাঁকে ছাঁকে নামিয়ে নিবা নাকছুম। তবে মোর হাতের কাছের চালের গুঁড়া না থাকাতে কিন্তু ময়দা দিয়ে মুই রান্না করে নিলাম। তোমরাগুলো যদি থাকে তোমরাগুলো চালের গুঁড়া দিয়ে করে নেবেন, আরও বেশি ভাল লাগিবে। তবে ময়দা দিয়েও কিন্তু একদম নরম তুলতুলা হয় আর খাবার অনেকটাই ভাল লাগে, অনেকটাই মজাদার হয়। তো অবশ্যই এমন করিয়ে একবার ট্রাই করির পান ময়দা দিয়া। তো এখন করি আরও কতগুলো পিঠা মুই ভাজিয়া নিলাম, দেখিতে পাওয়া হচ্ছেন। তো খুব সহজে আর সিম্পল করিয়া এই রেসিপিটা তোমরাগুলা নগদ শেয়ার করলাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর হাতের কাছের উপকরণ দিয়া। আর তোমরাগুলা দেখে দিবা নাকছুম কতটা নরম হয়েছে এই পিঠাগুলা। তো একদমই নরম হয়েছে। দোকানে যে আমরা গুলগুলা যে কিনিয়া খাই প্যাকেটে যে থাকে গোল গোল গুলগুলা, তো সেই নাখানে হয়েছে। আর তালের স্বাদে এতটা মুচমুচা হয়েছে উপরটা আর ভিতরটা একদম নরম, খুবই ভাল লাগে খাবার। তো তোমরাও একদিন এমন করে ট্রাই করেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।